তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। বলতে হবে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা আমি আল্লাহর উপরে যারা ঈমান এনেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানের সঙ্গে ঈমান নিয়ে অনেক কথা বলা যাবে, ঈমানের উপরে অনেক বড় তাফসীর করা যাবে, ওইদিকে যাব না। বান্দা ঈমান লাগবে আর আমল লাগবে। আমলের জন্য ঈমান শর্ত, আল্লাহর প্রতি ঈমানটা আনা শর্ত, ভিতরে মেলা কথা রয়েছে বললাম না। ঈমানের সাথে আমল করতে হবে। কোন বান্দা যদি এভাবে ঈমানের সাথে নেক আমল করতে পারে উলাইকা হুম খায়রুল বারিয়া, তাদের অন্তরটাকে আমি আল্লাহ পবিত্র অন্তর বানায় দেব। আর বান্দা যখন এরকম উত্তম আত্মার অধিকারী হতে পারবে, পাঁচটা নবীওয়ালা গুণের অধিকারী হতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ঘোষণা করে দিলাম। আর কেমন জান্নাতের ঘোষণা করে দিলাম, সেই জান্নাতের নিচ দিয়ে তল দিয়ে বিভিন্ন নদীগুলো প্রবাহিত হতে থাকবে। বলতে হবে সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের মধ্যে ঢুকানো মাত্রই শেষ হবে না। আমি আপনি যারা এখানে বসে রয়েছি জান্নাতের বাগান বলে এই জায়গায় বসে রয়েছে, যখন ওয়াজ শেষ হয়ে যাবে আমি আপনি কিন্তু আর এখানে থাকবো না। বলতে হবে ঠিক কিনা? না থাকবেন না? কিছু কিছু মুরব্বি বোন আছে এখানে থাকবে আজীবন, পাইছে জান্নাত আর উঠবে না, বলছে হুজুর এরকম কি বিষয়টা? এইরকম বিষয়টি নাই। এই জালসার একটি মেয়াদ রয়েছে। আপনাদের আশেপাশে সব থেকে সুন্দর যদি কোনো পার্ক থাকে, কি থাকে? ওই পার্কে ঢোকার জন্য আপনার থেকে নির্দিষ্ট কিছু বিল নেবে, অর্থাৎ ওই টাকা দিয়ে আপনাকে একটা কি কাটতে হবে, টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরে তার মধ্যে সময় নির্ধারণ থাকবে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা অথবা 3 ঘন্টা অথবা সর্বোচ্চ 1 দিন। সর্বশেষ আপনাকে 1 দিন রাখতে পারে, 2 দিন রাখতে পারে। অর্থাৎ যাই করি না কেন ওই টিকেটের উপরে নির্ধারিত মেয়াদ থাকে ঢোকার জন্য। মেয়াদ যখন শেষ হয়ে যাবে আমাকে আপনাকে কিন্তু আবার বের হয়ে আসতে হবে। আমার আপনার যে সকল সন্তানগুলো প্রবাসের মধ্যে গিয়েছে, ওই ভিসার একটি মেয়াদ থাকে। দুনিয়ার সব কিছুর একটা মেয়াদ রয়েছে, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে এমন একটা পার্কের মধ্যে ঢুকাবো, এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাবো, এমন একটা বাগানের মধ্যে ঢুকাবো, খালিদিনা ফিহা আবাদা, যেই জান্নাতের মধ্য থেকে বান্দা আর তোমাকে বের করব না। বলতে হবে সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যেই আল্লাহ আমাদেরকে এত বড় নিয়ামত দিয়ে জান্নাতে ঢোকায় দিবেন, ওই আল্লাহর নামের গান গাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? এই জন্যই তো বলতে হয় তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। বলবো? আর জোরে বলে বলবো? আপনারা শুনলে বলবো, না শুনলে বলবো না। তাহলে আমার সাথে বলেন তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে আজান শুনে, তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। বলতে হবে ঠিক কিনা? তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে
জীবন মরণ আনন্দ উৎসব তোমার নামে গাছের ডালে পাখির কলরব তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব সবার মনে প্রশান্তি দাও সবার মনে প্রশান্তি দাও দুঃখ করে দূর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর প্রভু তুমি চন্দ্র উঠাও ফুটাও হাজার ফুল বিচিত্র সব সৃষ্টি লাগি দেই ভেঙে সব ভুল বলতে হবে ঠিক কিনা প্রভু তুমি চন্দ্র উঠাও ফুটাও হাজার ফুল বিচিত্র সব সৃষ্টি লাগি দেই ভেঙে সব ভুল সেজদাতে তাই লুটিয়ে পড়ি দেখতে তো মার নূর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে গান